হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন ভালো থাকার চেষ্টা করছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নিমকি বানানি ভিডিও নিয়ে আসলাম। এখানে আমি দেখতে পাররা বেটারটা মাখাইয়া নিচ্ছি ময়দা দিয়ে। তখন আমি 10 মিনিটের মতন রেখে দিলাম। আর যারা যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখরা প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকবা। তো গাইস 10 মিনিট পর আমি চলে আসলাম আপনাদের সাথে। তো এখানে আমি বেটারটা মাখাইছি, তিল দিছি আর খালি জিরা আর অল্প তেল দিয়া কুসুম গরম পানি দিয়া বেটারটা মাখাইয়া নিছি। এদিকে গাইজ আমি 4টা গুল্লা করে নিছি। এখন 4টা রুটি আমি বলে নিব আর বাকিগুলা পরে আমি আবারও বলে নিব। তো একটা একটা করে আমি 4টা রুটি বলে নিব। এদিকে গাইজ আমি 4টা রুটি বলে নিলাম। এখন আমি উপরে দিয়ে তেলটা দিয়ে নিলাম। একটা রুটি দিয়ে তেল দিয়ে অল্প কর্নফ্লাওয়ার দিয়ে নেব। এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে নিলাম। এখন আবারও উপরে আরও একটি রুটি দিয়ে নিব। যাতে আপনারা কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দা দিয়েও করতে পারবা, আর যদি ঘিটা দিন একটু ভালো হয়। আমি ঘিটা খাইতে পারি না, খাই না, আর ঘিটা দিছি না। যেহেতু আট দিয়ে ময়দারে আর তেল একসাথে করে নিবা। এদিকে গাইজ আমি 4টা রুটিও একসাথে ময়দা আর তেলে মাখাইয়া নিছি। এখন আমি এভাবে ফরট ফরট করে বড় করে একটা গুল্লা বানিয়ে নিলাম। এখন আমি খেটে নিব। এখন আমি গুল্লা যেহেতু বড় নিমকি বানাইব বড় সেই দিয়ে নিব। যেহেতু আমি নিমকিটা একটু বড় বড় করে বানাই, এর জন্য বড় বড় শেপ দিয়ে নেই। এদিকে গাইজ আমি সবগুলা খেটে নিছি। এখন আমি বলে নিব আবারও। এদিকে গাইজ আমি কিছু রুটি বলে নিচ্ছি, দেখতে পাররা। এখন আমি যেগুলো বলছি এগুলো তেলের মাঝে ভেজে নিব। এদিকে গাইজ আমি তেলটা বসাইয়ে দিছি। এখন একটা একটা করে আমি সবগুলো নিমকি দিয়ে নিলাম। নিমকি গাজা চিপস বিরিয়ানি সব যদি ডুবা তেলের মাঝে করা না হয় তাহলে তেল নিমকির ভিতরে চুপসে যায়। চিপসের বাজারে দেখেন যেন কম তেলও বিরান করলে চিপস ডুবা তেলে বিরান করলে চিপস দরদরা থাকে। এভাবে নিমকিও ডুবা তেলে বাজতে হয়। আমার কাছে তো একটু ভালো লাগে নিমকি দিয়ে চা খাইতে। আর কিন্তু হাতে বানাই নিমকি, কিনা নিমকি তুলে অনেক মজা হয়। আমি যেভাবে বানিয়ে নিচ্ছি আপনারা এভাবে ট্রাই করবা, অনেক মজা হয় নিমকি। যেহেতু আমি 2 দিন আগে বানাইছিলাম, এখন 10-12 পান নিমকি কিন্তু শেষ হয়ে গেছে। এখন আপনি আবারও বানিয়ে নেইরা। আর যেহেতু আমি বেশিবার ভাজা তিলটা দিচ্ছি, আমি বাজিয়ে রাখিয়েছিলাম বইয়ামত তিল, ভাজা তিলটা দিয়ে নিচ্ছি। খামড়ের মধ্যে করলে অনেক মজা লাগে। আর নিমকি বানানিটা তো সবাই জানে, জানি না তেমন কেউ নেই, কিন্তু আমার নিমকিগুলো অনেক মজা হয়। এদিকে গাইজ আমি এক পিস তুলে নিচ্ছি। এখন আর এক পিস তুলে নিলাম। এগুলো হয়ে গেছে একটা ভাজা। এখন আবারও আমি দিয়ে নিলাম যেগুলো বলিয়া রাখছি, এগুলো আবারও দিয়ে নিলাম। তো পিঠ পিঠ করে আমি উল্টাই পাল্টে নিলাম।
আমি এগুলো ভেজে নিচ্ছি। এদিকে আবার কিছু তুলে নিচ্ছি, নিয়ে আবারও দিয়ে নিলাম। এদিকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক সুন্দর নিমকিগুলা হইছে। এদিকে গাইজ আমার সবগুলা নিমকি বানানো হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর নিমকি হয়েছে, খেতে কিন্তু অসাধারণ মতো হয়েছে। যত কি 1 প্যাকেট ময়দা দিয়ে বানিয়ে নিছি, অনেকগুলা নিমকি হয়েছে। তো ঠিক আছে গাইজ, আমার নিমকিগুলা কীরকম হইলো বানানি আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দিবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আর আপনাদের প্রতি রইল অনেক অনেক দোয়া, শুভকামনা আর ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।